হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে গতকাল কি ইস্টবেঙ্গল টিম তারা ম্যাচ হেরে কিন্তু চাপে পড়লো ডার্বির আগে, সে খবর জানাবো আনোয়ার আলীর চোট, আর থাকছে ইস্টবেঙ্গলের বিদেশি খেলোয়াড় কিন্তু চূড়ান্ত, তার নাম শুধু ঘোষণা হতেই বাকি। সমস্ত খবর জানাবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকে প্রথম খবরটি শুরু করছি গতকালকে ম্যাচের আপডেট নিয়ে, যেখানে ইস্টবেঙ্গল টিম মুম্বাইয়ের কাছে ঘরের মাঠে এখনও অবধি কিন্তু আইএসএলে একটা ম্যাচ জিততে পারেনি, যেখানে প্রথমবার তারা এক গোলে হারিয়েছিল অ্যাওয়ে ম্যাচে, আর সেইটাই একমাত্র করা গোল ছিল। কিন্তু গতকালকে ইস্টবেঙ্গল তাও দুটি গোল করে, আর আলটিমেট ইস্টবেঙ্গল টিম 3-2 গোলে কিন্তু কালকের ম্যাচটি হারে। আর এই ম্যাচে মনে হচ্ছিল ম্যাচটি এক এক মানে পয়েন্টেই শেয়ার হবে, কিন্তু একটা সময় এমনই লাগতে লাগতে হিজাজি মেহের যার একটা বাজে ভুল থেকে কিন্তু ইস্টবেঙ্গল টিম 3 পয়েন্ট হাতছাড়া হয়ে গেল। যাই হোক, এই ম্যাচের কিছু সংক্ষিপ্ত বিবরণ তোমাদের বলবো, যেখানে এই ম্যাচে ইস্টবেঙ্গলের দুটি গোল এসছে। একটা হচ্ছে সাহিল পানোয়ার, মুম্বাই সিটি এফসির খেলোয়াড়, তার ওন গোল থেকে। অবশ্য বলতে হবে ইস্টবেঙ্গল চাপ দিয়েছিল, যেখান থেকে ওন গোল করতে তিনি বাধ্য হয়ে গেছে, মানে গায়ে লেগে ঢুকে গেছে। আর দ্বিতীয় গোলটি ইস্টবেঙ্গল হয় ডেভিড, যিনি 83 মিনিটে নাগাদ কিন্তু গোল করে। এই দুটো গোলই কিন্তু সেকেন্ড হাফে হয়। আর প্রথম হাফে মুম্বাই সিটি এফসি তারা 2-0 গোলে এগিয়ে ছিল, সেকেন্ড হাফে কিন্তু তারা খুব একটা ভালো খেলতে পারেনি, এই হিজাজির ভুলের জন্যই কিন্তু একটা গোল হয়েছে। যাই হোক, মুম্বাই সিটি এফসির দুইজন গোলদাতা, ছাংতে ক্যাপ্টেন, তিনি অনেকদিন পর কিন্তু গোল পেলেন। 39 মিনিটে নাগাদ তিনি প্রথম গোল করেন, আর তার টিমকে কিন্তু প্রথম লিড দেয়। আর নিকোলাস ক্যারেলিস, তিনি কিন্তু 43 মিনিট প্রথম হাফে একটা গোল করে, আর সেকেন্ড হাফে এই যে বললাম যে একটা ভুল করে হিজাজি মেহের, সেই 87 মিনিটে কিন্তু তিনি তার দ্বিতীয় গোল করে, আর টিমের 3 নম্বর গোল হয়। যাই হোক, এই মানে হারের পর কিন্তু ইস্টবেঙ্গল টিম টপ 6-এ শেষ করা কিন্তু চাপের হয়ে গেল, কারণ এরপরে আর ম্যাচ তাদের হাতে বেশি নেই, কম ম্যাচ আছে হাতে, মোটামুটি আর 10টা মতো ম্যাচ রয়েছে। এবার 10টা ম্যাচের মধ্যে যতটা পয়েন্ট কালেক্ট করতে পারবে ততটাই ভালো। এই মুহূর্তে ইস্টবেঙ্গল 11 পজিশনে, মানে 11 নম্বর পজিশনে রয়েছে, যাদের 14 ম্যাচে 14 পয়েন্ট রয়েছে। আর টপ 6-এ যদি শেষ করতে হয়, সেখানে ইস্টবেঙ্গলের মোটামুটি 33-34 পয়েন্ট কিন্তু লাগবে। তো বুঝতেই পারছো এখনও 20টা পয়েন্ট লাগবে, হাতে বাকি রয়েছে কিন্তু তাদের হাতে 10খানা ম্যাচ। তো চাপের আছে। আর এই জয় নিয়ে মুম্বাই সিটি এফসি কিন্তু 5 নম্বরে উঠে এলো, যাদের এই মুহূর্তে 14 ম্যাচে 23 পয়েন্ট হয়ে গেল। চাপের এইটাও বলতে পারি ইস্টবেঙ্গলের জন্য যে ডার্বির আগে কিন্তু অনেক খেলোয়াড়ও চোট লেগেছে, যাদের মধ্যে অন্যতম একজন ইম্পর্টেন্ট খেলোয়াড়, ডিফেন্সের সেন্ট্রাল ব্যাক পজিশনের খেলোয়াড় আনোয়ার আলী, তার কিন্তু গতকালকের ম্যাচে চোট লেগেছে। আর যা দেখা গেল, তিনি মাঠ থেকে পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন, তারপর কিন্তু গাড়িতে যখন উঠেছিলেন তখন হুইল চেয়ারে করে কিন্তু তিনি মাঠ ছাড়েন, আর তাকে ডাক্তারখানাও নিয়ে যাওয়া হয়। কিন্তু আরেকটি উল্লেখযোগ্য বিষয়, কাল রাত 11টার পর অবধি কিন্তু ইস্টবেঙ্গল টিমের খেলোয়াড়রা, কর্তারা মাঠেই ছিলেন, সেখানে একটা মিটিং চলছিল। সম্ভবত হারের কারণ নিয়েই হয়তো এই মিটিংটা চলছিল। তো দেখা যাক আগামী ম্যাচগুলো কি হয়। আগামী ম্যাচ কিন্তু খুব চাপের, সেখানে আছে ডার্বি, মোহনবাগান টিম, যারা প্রথম ম্যাচে কিন্তু বছরের জয়লাভ শুরু করেছে, আর তাদের টিম কিন্তু সুপারস্টার খেলোয়াড়দের নিয়ে ভরপুর ভর্তি। তো এর মধ্যেই কিন্তু ইস্টবেঙ্গল টিমের যে একটা খবর বেরিয়ে আসছে, তাদের একজন বিদেশি খেলোয়াড় কিন্তু চূড়ান্ত হয়ে গেছে। আর যা খবর পাওয়া যাচ্ছে যে একজন বেঙ্গলি মিডিয়ার রিপোর্টার, তিনি ট্রাস্টেড একজন রিপোর্টার, তিনি দাবি করছেন যে একটা এমন দেশের খেলোয়াড় আসতে চলেছে, যেই দেশ কলকাতার মাটিতে কিন্তু খেলে গেছে। তো সম্ভবত ভেনিজুয়েলাকেই টার্গেট করা হচ্ছে, যে ভেনিজুয়েলার কোনো খেলোয়াড় হয়তো ইস্টবেঙ্গলে আসতে চলেছে। তার সঙ্গে একজন এশিয়ার খেলোয়াড়ও কিন্তু ইস্টবেঙ্গল টিমে সাইন করতে চলেছে, সেটার আপডেট আমি পরের ভিডিওতে তোমাদের জানাবো। তো আপাতত এইটাই বলে রাখি যে ভেনিজুয়েলা থেকে কিন্তু একজন বিদেশি খেলোয়াড় কিন্তু ইস্টবেঙ্গল আসতে চলেছে। এবার সেই খেলোয়াড়টি কি মিডফিল্ডার পজিশনের খেলোয়াড় নাকি স্ট্রাইকারের পজিশনের খেলোয়াড়, সেটা কিন্তু এখনো অবধি চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। কিন্তু হ্যাঁ, ইস্টবেঙ্গলের ডিফেন্স নিয়ে কিন্তু চিন্তায় থাকছে, যেখানে হিজাজি মেহেরের একটা বাজে পারফরমেন্স, কী করে যে তিনি ন্যাশনাল টিমের খেলোয়াড় সেটা নিয়ে কিন্তু সন্দেহ থেকে যায়। আর সঙ্গে হেক্টর উঠছে, যত দিন যাচ্ছে তিনি স্লো থেকে আরও স্লো হয়ে যাচ্ছে, এবং অনেকবারই কিন্তু এই মুম্বাই সিটি এফসিকে আমরা দেখেছিলাম গতকালকের ম্যাচে তারা কিন্তু গোল করার পজিশনে চলে গিয়েছিল। যাই হোক, সেই দিক থেকে এবার বেরিয়ে আসছি। এবার ইস্টবেঙ্গল থেকে বেরিয়ে বলি রবি হাসদার কথা। রবি হাসদাকে কিন্তু মোহামেডান স্পোর্টিং তারা ক্যালকাটা কাস্টমস থেকে কিন্তু 6 মাসের লোন ডিলে কিন্তু সাইন করে নিয়েছে। আর মোহামেডানের কর্তারা জানাচ্ছেন এই খেলোয়াড়টিকে তারা আইএসএলে রেজিস্টার করাতে যাচ্ছে, মানে ডাইরেক্ট সন্তোষ ট্রফি থেকে কিন্তু আই লিগ না খেলে কোনো খেলোয়াড় বাংলার ডাইরেক্ট আইএসএল খেলতে চলেছে। এরপরে যে খবরটি বলবো, গোকুলাম কেরালা এফসি তারা একজন ব্রাজিলিয়ান একজন খেলোয়াড়কে কিন্তু স্ট্রাইকারকে সই করিয়েছে, যিনি লাস্ট ভিয়েতনামের ক্লাব হো চিন মিন সিটিতে খেলেছে, যার নাম ওয়ান্ডার লুইস। আবার লাস্ট একটা আপডেট করবো, যেটা হচ্ছে নীরাজ কুমার, গোলকিপার উড়িষ্যা এফসি, তিনি কিন্তু চার্চিল বাদাসে কিন্তু কমপ্লিট মুভ করে গেলেন, সেখানে সাইন করে দিলেন। তো আপাতত আজকের মতো খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।